নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। 3 জনকে সাহিত্যিক পেনশন ও 28 জনকে সাহিত্য পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে গরুর মাংস নিয়ে বিতর্ক। পুরনো সামাগুড়িতে রকিবুলের প্রতিকৃতি দাহ করে সংখ্যালঘু জনতার প্রতিবাদী কর্মসূচি। চেঙ্কুরি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনবহুল অঞ্চলকে প্রায় 50% SC এলাকা বলে উল্লেখ করায় সরব বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগণ। প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা শিক্ষক ও কর্মচারী সংস্থার। শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের অধীনে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তীব্র প্রতিবাদ এলাকাবাসী। এবারে সংবাদ বিস্তারিত। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফণীধর দত্ত প্রেক্ষাগৃহে শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের 3 জনকে সাহিত্যিক পেনশন ও 28 জনকে সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে। এদিন বিশিষ্ট লেখক হোমেন বরগোহাইয়ের 93তম জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার 2024 সালে সাহিত্য পেনশন এবং পুরস্কার প্রদান করে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে পেনশন ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অনবদ্য রচনা ও মৌলিক চিন্তাধারার মধ্যে অসমীয়া সাহিত্য এবং সংবাদ জগতে অম্লান রেখাপাত করে যাওয়া কথাশিল্পী হোমেন বরগোহাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2024 সালে সাহিত্যিক পেনশন এবং সাহিত্য পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জ্ঞাপন করছি। তরুণ চন্দ্র শইকীয়া যোৰহাট মঞ্চলৈ আমন্ত্রণ জনাইছো। তেখেতৰ পাছত মঞ্চলৈ আমি আদৰিম তেখেতৰ পাছত আমি মঞ্চলৈ আগুৱাই আহিবলৈ অনুৰোধ জনাইছো মিনতি দলে গোলাঘাট। রাজ্যে গরুর মাংস নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। সকালেই পুরনো সামাগুড়ি সমষ্টির গেরুয়া তিনিয়ালিতে সাংসদ রকিবুল হোসেনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে রকিবুলের প্রতিকৃতি দাহ করেন সংখ্যালঘু জনতা। রকিবুল হোসেন, যিনি চামগুড়ি নির্বাচনী এলাকায় বিধায়ক ছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ যে বিজেপি চামাগুড়িতে গরুর মাংস খাওয়ানোর মাধ্যমে নির্বাচনে জিতেছে। আর মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে হোটেল এবং রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে আপোনালোকে দেখা পাইছে যে গোটেই ৰাজ্য জুৰি এটা ৰকিবুল হোসেন ডাঙৰীয়াৰ এটা বিহে মন্তব্যৰ পিছতে যি এটা প্ৰতিবাদ সংখ্যালঘু মানুহৰ মাজত আৰম্ভ হৈছে, তাৰে প্ৰতিফলন আজি চামগুৰি সমষ্টিৰ গেৰুৱা গাঁও পঞ্চায়তৰ গেৰুৱা তিনিআলিত, য'ত এটা সময়ত কংগ্ৰেছৰ আৰু ৰকিবুল হোসেনৰ দুৰ্গ বুলি কোৱা হৈছিল, তাত আজি ৰকিবুল হোসেনৰ বিৰুদ্ধে আপোনালোকে দেখা পাইছে যে সংখ্যালঘু মানুহ স্বতঃস্ফূৰ্তভাৱে এই কাৰণে ওলাই আছে যে তেখেতে সংখ্যালঘু মানুহৰ ইমান দিন যি জননেতা বুলি ভাবি আহিছিল সংখ্যালঘু মানুহে, কিন্তু তেখেতে যিহেতু তেওঁৰ পুত্ৰক এই সমষ্টিৰ পৰা বিধায়ক বনাব খুজিছিল, কিন্তু তেওঁৰ পুত্ৰ হৰাৰ পিছত তেওঁ মানসিকভাৱে ভাৰসাম্য হেৰুৱাই বিভিন্ন ধৰণৰ আবুল তাবুল বকিব আৰম্ভ কৰিছে। আৰু গো মাংসৰ বিতৰ্ক ইলেকশ্যনৰ সময়তে সমাধান হ'ব লাগিছিলে, কিন্তু ইয়াৰ পিছতো তেওঁ এই গো মাংসটো যিহেতু তেওঁ নিজেও খায়, ভক্ষণ কৰে, আৰু তেওঁ এই মন্তব্যটো বাৰে বাৰে আগবঢ়োৱাৰ পিছত চৰকাৰে এক প্ৰকাৰ বাধ্য হৈছে যে ইয়াৰ বিৰুদ্ধে কঠোৰ আইন আনিবলৈ। মই তেখেতক এটাই অনুৰোধ জনাম, যিহেতু তেখেত অসমৰ এজন জ্যেষ্ঠ ৰাজনীতিবিদ, মই তেখেতক এটাই অনুৰোধ জনাম যাতে তেখেতে এনেকুৱা আবুল তাবুল আৰু সন্মুখৰ দিনত আগলৈ আৰু তেনেকুৱা মন্তব্য নাৰাখে। যদি আগন্তুক দিনত তেওঁ চামগুৰি সমষ্টিৰ বাসী বা সংখ্যালঘু মানুহক লৈ ৰাজনীতি কৰে, আমি ইয়াতকে ভয়াৱহ আন্দোলন আৰু কৰিবলৈ বাধ্য হ'ম। তেওঁ বৰ্তমান ধুবুৰীৰ সাংসদ, তেওঁ ধুবুৰীৰ কথা চিন্তা কৰক। ইয়াত আহি তেওঁ অযথা সংখ্যালঘু মানুহক বা চামগুৰি সমষ্টিৰ মানুহক যাতে বেমেজালিত বা বিভ্রান্ত নকরে। শিলচরের বৃহত্তর চেঙ্কুরি এলাকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনবহুল অঞ্চলকে প্রায় 50% SC এলাকা বলে উল্লেখ করায় সরব হলেন স্থানীয় বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের মানুষেরা। আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা। বলেন, এমনিতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের
কোনো জনপ্রতিনিধি নেই। আগামীতে শিলচর কর্পোরেশনে তারা আশা করছিলেন তাদের এই এলাকা বিষ্ণুপ্রিয়াদের জন্য সংরক্ষিত থাকবে, কিন্তু সরকারি সার্ভেতে এই এলাকাকে 50% এসসি দেখানোয় তাদের এই স্বপ্ন ব্যর্থ হচ্ছে। তাই প্রশাসন ও বিজেপি সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন পুনরায় সার্ভে করে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের জন্য এই এলাকায় একটি ওয়ার্ড যাতে সংরক্ষণ করা হয়। বিজেপি সরকারকে বুঝ দেওয়ার পরে যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে এই পুরস্কার পেয়েছে সেটা নিয়ে আমরা খুব দুঃখিত। কারণ এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বর্তমানে এই সমাজের পক্ষ থেকে কোনো এমএলএ নেই, কোনো মন্ত্রী নেই বা কোনো জেডপিসি নেই। এমতাবস্থায় শুধু একটা ওয়ার্ড আমরা আশা করছিলাম যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, সেই সুযোগটাও আমাদেরকে দেয়নি বর্তমান সরকার। কেননা সরকারের গাফিলতি ছাড়া এইগুলো কাজ হয় না। যেটা দেখানো হয়েছে 49.67%, খুবই দুঃখজনক। কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে 49.67% হতেই পারে না। যে সমাজের কোনো ডাকাতি নাই, চুল নাই, ধর্মপ্রিয় এবং সাংস্কৃতিক প্রিয় এই ধরনের এক সমাজকে টোটালি বঞ্চিত করে রাখার যে চেষ্টা করেছে বর্তমান সরকার, সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটির আয়োজিত প্রাক্তন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। নতুন শিক্ষানীতিতে +2 বা উচ্চতর মাধ্যমিক স্তরের কতটুকু প্রাসঙ্গিকতা অবশিষ্ট রয়ে গেছে সেটাই এখন বিশেষভাবে দেখার বিষয়, এবং এই পরিস্থিতিতে উচ্চতর মাধ্যমিক শিক্ষক সংস্থার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। আগামী সময়ে এই স্তরের শিক্ষকদের জন্য খুব একটা সহজ ক্ষেত্র হবে না বলে সতর্ক করে দিয়েছেন সংগঠনটির রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায়। তারা যখন লড়ছিলেন তাদের পাশে আমি ছিলাম, তখন আমরা লড়ছিলাম যে +2 স্টেজ যেটা আছে সেটাকে হাই স্কুল থেকে সরিয়ে দেওয়া আর ডিগ্রি কলেজ থেকে সরিয়ে দেওয়া। তো আগামী দিনগুলা এই জিনিসটা চলে গেছে। আমাদের এটাও দাবি ছিল যে আমাদের প্রিন্সিপাল যিনি হবেন অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি হন বা পিজিটি থেকে হন, সেটা আমাদের দাবি ছিল। আজকের দিনে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। কারণ কি, এনইপি 2020 এবং এনসিএফ 2023 আসার পর এখন আমরা যে পর্যায়ে আসছি সেই পর্যায়কে বলে 5+3+3+4, মানে আমরা +4 যুগ 2 স্তর বলে আমরা বারবার কথা উচ্চারণ করতাম। সেই যুগ 2 স্তরটাই কিন্তু অবলুপ্ত হয়ে গেছে সারা দেশে। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা শুধু এনসিএফ বা 2023 লাগু করা না, আমাদের চ্যালেঞ্জটা হলো এই +4 স্টেজে থাকতে গিয়ে আমাদের প্রেস্টিজ নিয়ে যে ফাইটটা, সেটা কিন্তু আরো হবে। পুনরায় শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মালা প্রকল্পের অধীনে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তীব্র প্রতিবাদে নামলেন স্থানীয়রা। আজ এলাকার মানুষ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেন, এমনকি কাজ বন্ধ করে দেওয়ার হুঙ্কার দেন বরখলা হরিছড়ার জনগণ। শনিবার সংবাদ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়ার ক্ষোভ জানান স্থানীয়রা। তারা বলেন, স্থানীয় বিধায়ক, জেলাশাসক সহ বিভাগীয় আধিকারিকদের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। জল যায় না, আমার কুয়ার ডুবাইলা দিলে বেশি জল কেন সবাই আগে খায় আমার কুয়ার থেকে জল নিয়ে। আর স্কুলের ছাত্ররা বড় কষ্ট, স্কুলে আইতে পারে না, 6 মাস বন্ধ থাকে বাচ্চারা। গতকালকে একটা বাচ্চা ওরকম উল্টিয়া পড়ে গেছে যে জলের কিনারে। এটা লাগে আমরা প্রতিবাদ করি। আর এখানে যদি খাজ হয় যত সময় কালবার দিছেন না অত সময় এখানে খাজ বন্ধ রাখুন। এই কালপাট নিয়ে প্রতিবাদ করি, আর যে এই কালপাটটা বহুত পুরানা কালপাট, এটা কালপাট বন্ধ হওয়ার ফলে যে একটা স্কুল, এখানে পাঠশালা স্কুলও বাচ্চা 6 মাসের জন্য বন্ধ থাকে। আর এখানে প্রায় 100 বিঘা জমিনের জল এদিকে নামে আইয়া। এটা বন্ধ করার ফলে স্কুলের অসুবিধা হয়েছে, ভেটেনারি অসুবিধা হয়েছে, পাবলিকের অসুবিধা হয়েছে। আর কালভারটাও নিচে ফাঁকা রাখিয়া উপরে মাটি ডালিয়া তারা কাজ করে অন্যভাবে। এটা আমরা প্রতিবাদ করি, আর এটা আমরা আবার এখানে কাজ আইলে আমরা কাজ বন্ধ করে রাখবো। বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করছেন নি? আমরা খাটিগোড়ার এফজুডি ইঞ্জিনিয়ার কল্যাণ স্যারের লগে কথা কইছি, তান তুই আইসো নি কেন? আইয়া কইয়া কিছু কালভার বানাইয়া দিব, এর পরেও কালভারটা বনছে না।
ডিসি রে জানাইছিলানি? আমরা ডিসি কে অ্যাপ্লিকেশন দিছি, স্কুল কমিটি থেকে দেওয়া হয়েছে। এখনো আমরা স্কুল কমিটি মিটিং করিয়ে আমরা এটা সিদ্ধান্ত নেই আর যে আমরা এটা করতাম, মানে এটা আমরা স্কুলের জল না ছাড়াইয়া দিলে, রাস্তার জল না ছাড়াইয়া দিলে আমরা কাজ করতে দিলাম না, বন্ধ রাখবো। এটিএম জালিয়াতির শিকার এক মহিলা, 1,40,000 টাকা লুট করল মহিলার। শ্রীভূমি শহরে এসবিআই শাখার গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন। মহিলা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে 200 টাকা রয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে প্রতারকরা শ্রীভূমি জেলা এবং বরাক উপত্যকা সহ নাগাল্যান্ড থেকে টাকা তুলে নিয়েছে। মহিলা আজ মামলা দায়ের করেছেন। পুলিশ কি এখন ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে পারবে, সেটাই দেখার বিষয়। গতকালকে আইসুন মা, আমিও আইসি। আমরা ওখানে মানে তোমার টাকা উঠান যাচ্ছি, ফার্স্টে এন্ট্রি করি। এন্ট্রি করার পরে দেখি তোমার 240 টাকা কিছু বুঝতে পারছি না। বেশি ব্যাংকে জিকাইছি, ব্যাংকে জিকানি পরে তারা কইছে 240 টাকা আছে। ওটা শুনে আমরা মানে বললাম যে এটা কীরকম মূল্য, আমরা ব্যাংকে তো প্রায় 1,40,000 মতো আছে। মানে ট্রানজাকশন লেটারটা দেওয়ার লাগে, তো তারা দিয়েছে ব্যাংকে থেকে ট্রানজাকশন লেটার বের করিয়া। তারপরে দেখি যে মানে এটা 26 তারিখে মানে তারা যে সেলের নিচে আর যে না হোক না হলে নিচে যেটা মানে ফার্স্টে উঠাইছে আমরা মানে স্টেট ব্যাংক থেকে টাকা, স্টেট ব্যাংক থেকে উঠাইছে প্রায় 10,000 টাকা 20,000 টাকা করে উঠাইছে। তোমার বাস স্ট্যান্ড এসটিসি ওখানে একটা এটিএম আছে, ওখান থেকে উঠাইছে, সরকুলার এটিএম থেকে উঠাইছে। তারপরে শিলচর পেট্রোল পাম্পও টাকা দিছে। এরপরে মিস্টার কিতা মঞ্জুর আহমেদ না কিতা করে একটা ছেলের নাম, মানে মুসলমান ছেলে, তারা দিচ্ছে টাকা 10,000 টাকা এখন দিচ্ছে। তারপরে এখন বর্তমানে লাস্ট ইয়ে হচ্ছে 6 তারিখ তোমার নাগাল্যান্ড থেকে টাকা উঠাইছে। যখন বর্তমানে আছে অ্যাকাউন্টে মাত্র 240 টাকা ওরকম। আর আপনি কোন এটিএম থেকে টাকা উঠলো? স্টেট ব্যাংক যে একটা ভারত মেডিকেলের সামনে একটা ওইটা। আপনার নাম? জন্না রান্না। সদর থানার কিতা এফআইআর করছেন নি? এবার তো কালকে ইয়া করছি থানার মধ্যে, মানে তারা অত ইয়ে করেন না, কারণ তারা মানে কর যে 26 তারিখও এটা একটু বেশি লেট হয়ে গেছে। এখন আমরা কী করবো, আমরা যেদিন দেখছি এদিন তো আমরা এফআইআর করবো, এর আগে তো আমরা তো জানা না। এটা অ্যাকাউন্টে কত টাকা মানে উদা হয়েছে? 1,40,000 টাকা। এখন আপনারা কিতা চাইন? আমরা তো চাই ওরকম যেরকম হোক না কেন, আমরা যে গরিব মানুষ যেরকম হোক আমার টাকা না চাই। আপনার বাড়ি? ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শিলচরের তপবননগরে অবৈধ মদ ও জুয়া ব্যবসা বন্ধের দাবিতে রবিবার নতুন মহিলা সংস্থার গঠন করা হয়েছে। বারবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িকে তপবননগরের অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবি তুললেও উপযুক্ত ব্যবস্থা নেয়নি পুলিশ। অথচ স্থানীয় সচেতন প্রতিবাদী মহিলারা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মন্তব্য করেন রবিবার আশ্রম রোডের কীর্তনের মাঠে আয়োজিত প্রতিবাদী সভায়। এদিন এই তপবননগরে চলে আসা অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধের দাবিতে সর্বসম্মতিক্রমে একটি মহিলা সংগঠনের কমিটি গঠন করা হয়। এই সংগঠনটির নাম হল নারী শক্তি মহিলা সংগঠন। খাওয়াইয়া ঘরের মধ্যে ঝগড়ার সৃষ্টি করবো। প্রত্যেকটা ঘর থেকে যতটা ঘর থেকে মহিলারা আইসে প্রত্যেকটা ঘরের মধ্যে আগুন লাগাই রাখবো, এরা মদ খাওয়াইয়া খাওয়াইয়া এইরকম পর্যন্ত হয়েছে। এইভাবে হইতে হইতে মানে আমরা মানে কিতা হইতাম, আমরা যে একটা ছেলে মেয়ে যে ঘর থেকে বাইর হইতো বা ছেলেরা মেয়েরা টিউশন থেকে যাইতো, কোনো সময় যাইতে পারে না, মানে সব সময় দেখবা একজন না একজন রাস্তা ফোরাতেই থাকে মদ খাইয়া। ঘর আগে ঠিক করো, এরপরে বাইরে একটু করবে, মানে এরকম কথাবার্তা করে আর কি। আমরা বাইরে করে যে আগে ঘর ঠিক করতে লাগে, এরপরে তা বাইরে যেতে পারে। আমরা তো মানে ঘরও ঠিক হইতো, বাইরেও ঠিক হইতো, আমরা দুটোটাও ঠিক হইতো। আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম মোবাইলের মাধ্যমে যে তপবননগরের
মায়েরা একত্রিত হয়ে যে তপোবনগরে কিভাবে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়, সেই নেশাকে কিভাবে জব্দ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, তার জন্য তারা প্রতিবাদ একটা মিছিল করলো। আমরা যদি এলাকার উন্নয়ন চাই তাহলে সেটা দেখার ব্যাপার আছে, আর যদি আমি নিজের উন্নয়ন চাই তাহলে তো হবে না। তো আজকে যারা যারা আপনারা এই সভাতে সামিল হয়েছেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী অভিনন্দন সেজন্যই জানাই, আমরা দেখেছি আমাদের পুরাণে, আমাদের ধর্মগ্রন্থে, যখনই সমাজে অসুরের আবির্ভাব ঘটে তখন সেই মাতৃশক্তি সজাগ হয়ে সেই অসুরকে বধ করে, সেটা আপনারা জানেন। সুতরাং আপনাদের মধ্যে সেই শক্তি আছে, অসুরকে দমানোর সেই শক্তি আপনাদের আছে। অসুরকে দমাতে পারে না, একমাত্র মায়েরাই পারে সেই অসুরকে দমাতে। সেই ততপূর্ণভাবে আপনারা এগিয়ে আসেন। আমরা প্রথমে আইন হাতে তুলব না। আপনারা দেখছেন একজন মহিলা বলছে, সুন্দর করে বলছেন পুলিশকে, আপনারা যদি সেটার উপযুক্ত ব্যবস্থা না নেন তাহলে আমরা আইন হাতে তুলতে বাধ্য, স্বাভাবিকভাবে। যদি আজকে আমাদের এসপি মহাশয়, ডিসি মহাশয়, আমার থানার ইনচার্জ মহাশয় এগুলো দেখার পরেও তার কোনো উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমরা কি করব? আমাদের দেয়াল যখন পিঠ যখন দেয়ালে ঠেকে যাব, আমরা বাধ্য হয়ে আমরা আইন হাতে নেব। সেটা এখন সময় আসেনি। আপনারা একত্রিত হন এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা একত্রিত হয়েছেন সেটা সুন্দর উদ্দেশ্য। সেই তপোবনগর যাতে সমস্ত ভারত মিলিতে একটা রেকর্ড করতে পারে সেই আবেদন রেখে আপনাদেরকে আমি আবেদন রাখছি। আর শিলচর ডিএনএনকে গার্লস এইচএস স্কুলের মঞ্চে কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতা এবং নেহেরু যুব কেন্দ্র সংগঠনের আয়োজনে জেলা স্তরের যুব উৎসব পালিত হয়। এই উৎসব উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি এডিসি যুবরাজ বটঠাকুর, সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল জয়া দেব, ডিএনএনকে স্কুলের প্রিন্সিপাল অভিজিৎ সাহা প্রমুখ। আমন্ত্রিত অতিথিরা প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতীত ছবির নিকটে প্রদীপ প্রজ্বলন করেন। এই অনুষ্ঠানে সূচনা করেন। এই অনুষ্ঠানে গ্রুপ এবং এককভাবে বিভিন্ন ইভেন্টে প্রায় 260 জন নানান স্কুলের ছাত্রছাত্রীরা যোগদান করেছিলেন। এই ইভেন্টে ছিল সায়েন্স এক্সিবিশন, চিত্রাঙ্কন, তরুণ লেখক প্রতিযোগিতা, মোবাইল ফটোগ্রাফি ইত্যাদি। এডিসি যুবরাজ বটঠাকুর ফিতা কেটে সায়েন্স এক্সিবিশনের উদ্বোধন করেন। আমার এটাই যে সরকারে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপেৰে উঠি অহা যুৱ প্ৰজন্মক আগবঢ়াই লৈ অনাৰ চেষ্টা কৰে। আগন্তুক আগৰ বক্তাসকলে যিদৰে কৈছে, অসমীয়াত একটু বুঝাত অসুবিধা হৈছে দেখোন। আচ্ছা, আগের বক্তা যেরকম কইল যে আমার বিভিন্ন সেখানে আমরা কিতা কিতা কাজ করতে লাগে, কি কি করার আমার প্রয়োজন আছে, তার উপর যুব প্রজন্ম যিসকল উঠি অহা প্রজন্ম সেইসকলে নিজৰ নিজৰ প্ৰতিভা যাতে বিকশিত কৰিব পাৰে, তাৰ কাৰণে আমি আমাৰ ইয়াৰ মাজত ডিষ্ট্ৰিক্ট লেভেল যুৱ মহোৎসৱ আমি ৰখা হৈছে। আপোনালোকৰ যি প্ৰতিভা আছে, প্ৰতিভা বিকাশৰ প্ৰতি লক্ষ্য ৰাখি জিলা প্ৰশাসন তথা সকলো ফালৰ পৰা উঠি অহা যিসকল যুৱ প্ৰজন্ম আছে তেওঁলোকক যাতে লৈ আহিব পাৰোঁ। আমাৰ মূল উদ্দেশ্য এটাই যে আজিৰ যিসকল উঠি অহা যুৱ প্ৰজন্ম, আপোনালোকে জানে যে বিভিন্ন শিতানত আমাৰ কিন্তু কাছাৰ, বৰাক ভেলী তথা অসমৰ কোনো উঠি অহা যুৱ প্ৰজন্ম কিন্তু কম নহয়। এখন স্কুলত আমি যিমানবিলাক ফ্ৰেণ্ড চাৰ্কুল পাওঁ বা কলেজত ফ্ৰেণ্ড চাৰ্কুল পাওঁ, প্ৰত্যেকৰে নিজৰ নিজৰ একোটা বিশেষত্ব থাকে। তো সেই বিশেষত্বসমূহক আগবঢ়াই আনিবলৈ আমাৰ এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠান প্ৰয়োজনীয়। বরকলা সমষ্টির রাজনগর মানিকপুর আলগনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় রবিবার 53 নম্বর এলপি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে বরাকের বিভিন্ন এলাকা থেকে 182 জন রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা বিভিন্ন ধরনের সুযোগ গ্রহণ করেন, যেমন ঔষধ, টেস্ট, অপারেশন, চশমা। ডাক্তারদের পরামর্শ উপদেশ মতে 35 জন গরিব অসহায় আর্থিকভাবে দুর্বল রোগীদের অপারেশনের জন্য তাদের জায়গা ও তারিখ জানিয়েছেন শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের বিশিষ্ট চক্ষুরোগ
বিশেষজ্ঞ মহারাষ্ট্র থেকে আগত ডক্টর মৃণাল থাগন, কাছাড়ের ডক্টর প্রিয়া পাল চৌধুরী ও দেবজ্যোতি দাস। আজকে 8 ডিসেম্বর 2024 কাছাড় জেলার বড়গলা সমষ্টির রাজনগর মানিকপুর 53 নম্বর এলপি স্কুলে আল গনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং শিলচর চৌধুরী চক্ষু হাসপাতালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে এক বিরাট বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে বিভিন্ন এলাকা থেকে সর্বমোট 150 জন চোখে থাকা বিভিন্ন রোগীরা এসে চক্ষু পরীক্ষা করে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। তার মধ্যে 50 জনের মতো অপারেশনের জন্য সিলেকশন করা হয়েছে। আমাদের চোখে রোগী যারা অপারেশন হবে তারা শিলচর চৌধুরী হাসপাতালে গিয়ে সম্পূর্ণরূপে বিনামূল্যে অপারেশন সহ সব সুযোগ সুবিধা গ্রহণ করবেন। আজকে খুব সুন্দর সুষ্ঠুভাবে আমরা বড়গলা সমষ্টির রাজনগর মানিকপুর 53 নম্বর এলপি স্কুলে আল গনি ফাউন্ডেশন এই এলাকার একটা সুনামধন্য এনজিও সংস্থার সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও আয়োজনে তৎসঙ্গে চৌধুরী চক্ষু হাসপাতালের আমাদের বিশিষ্ট ডক্টররা পরিবেশনায় অতি সুন্দর সুষ্ঠুভাবে আমরা বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির সম্পন্ন করে সবাইকে সুন্দর সেবামূলক যে পরিষেবা দিতে পেরেছি তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আজকের ক্যাম্প এখানে শেষ করলাম। ধন্যবাদ। আর শিলচর পার্ক রোডের সঙ্গীত বিদ্যালয়ে নর্থ ইস্ট প্রাইম নিউজের নব কলেবরে সংবাদ প্রকাশের 4র্থ বর্ষপূর্তি ও 24 ঘন্টার চ্যানেলের আত্মপ্রকাশ উপলক্ষে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ক্লাস নার্সারি থেকে ক্লাস একাদশ পর্যন্ত মোট 4টি গ্রুপে প্রচুর সংখ্যক প্রতিযোগিতা যোগদান করেছিল। আগামী রবিবার 15 ডিসেম্বর গান্ধী ভবনে যোগাসন প্রতিযোগিতা ও ধামাইল নৃত্য প্রতিযোগিতা হবে। এই বিষয়ে নর্থ ইস্ট প্রাইম নিউজের মুখ্য সম্পাদক মণিভূষণ চৌধুরী বক্তব্য রাখেন। আজ আমরা নর্থ ইস্ট নিউজের পক্ষে শিলচরের সঙ্গীত বিদ্যালয়ে আমাদের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে এক নৃত্যানুষ্ঠানের নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি। নৃত্য প্রতিযোগিতার বিষয়ে থাকছে রবীন্দ্র নৃত্য। এ আমাদের নীরব প্রতিবাদ। যেভাবে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের জাতীয় কবি রবীন্দ্রনাথকে ঘিরে যেভাবে বিভিন্ন কটূক্তি দেখা গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবছরের 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আমাদের, তার প্রথম অনুষ্ঠান থাকবে কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান জানিয়ে। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এ উপলক্ষে আজ আমরা প্রতিযোগিতা চলছে। আগামী 15 ডিসেম্বর গান্ধী ভবনে গৈরিক ভারত মালবিকা ডান্স একাডেমি জাতীয় ব্যায়াম বিদ্যালয়ের সহযোগিতায় গান্ধী ভবনে সকাল 9টা থেকে যোগাসন প্রতিযোগিতা, দুপুর 1টা থেকে ধামাইল নৃত্য। ধামাইল নৃত্য এই কারণে কারণ আমাদের স্থানীয় সংস্কৃতি হচ্ছে ধামাইলের উপরে। ধামাইল নৃত্য প্রতিযোগিতা থাকবে, বৈকালিক অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যেখানে বিভিন্ন গুণমুগ্ধ শিল্পীরা আসবেন, তাদের পারফরমেন্স তুলে ধরবেন। উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুমার কান্তি দাস অর্থাৎ লক্ষণ দাস মুখ্য অতিথি হিসেবে। এছাড়াও আসাম সরকারের একজন মন্ত্রী সহ অন্যান্য অনেক কর্মকর্তারা, সামাজিক কর্মকর্তারা, বিভিন্ন ক্লাব স্তরের কর্মকর্তারা থাকবেন। সেখানে আমরা অনেক সংস্থাকে আমরা আমাদের পক্ষ থেকে সম্মান তুলে ধরব এবং বিভিন্ন জনকে আমরা এ মঞ্চে সম্মান তুলে ধরব এবং যারা প্রতিযোগী আছে তাদের পুরস্কার তুলে ধরব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।